আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর শুকরিয়া। আমরা গত 2-3টা ক্লাস ক্লাবের উপর দেখেছি, আলহামদুলিল্লাহ। সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা একটু জানাবেন। সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা একটু জানাবেন দয়া করে। এবং ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আমরা গত 2 দিন ক্লজ এবং ক্লজের ক্লাস করেছি, এখনো ফ্রেমের ক্লাস আমাদের বাকি আছে, আমরা দেখব ইনশাআল্লাহ। তো হচ্ছে প্রথম কথা হচ্ছে বিনয়ের সাথে বলি, সেটা হচ্ছে নিয়ম শেখা আর দক্ষতা অর্জন করা দুটো এক নয়। আমরা ইতিমধ্যে নিয়ম শিখেছি, আজকে প্র্যাকটিসের মধ্য দিয়ে দক্ষতা অর্জনের পথে আগাবো। এবং আমি আপনাদেরকে বলছি যে আমি আপনাদের ক্লিপস্টোফেল পড়াবো। হয়তোবা ক্লিপস্টোফেলস এর ব্যাখ্যাগুলো আমি পড়াই নাই, কিন্তু ক্লিপস্টোফেল না পড়িয়েও আপনি কিন্তু এখন ক্লিপস্টোফেলের এক্সারসাইজ গুলো সলভ করতে পারেন। অর্থাৎ ইট মিনস আপনি গ্রামারে দক্ষতা অর্জনের পথে। সো আজকে একটা আন্তর্জাতিক পাতা, আজকের পত্রিকা, এটা হচ্ছে আজকের পত্রিকা। আজকের পত্রিকার একটা আন্তর্জাতিক পাতা থেকে আমি একটা সিঙ্গেল শব্দ তুলে বাক্য তুলেছি আর কি। দেখতে পাচ্ছেন আজকের যে পত্রিকার পাতা, এটা আজকের ইন্টারন্যাশনাল থেকে। দেখেন, ব্লিংকেন সেজ লয়ার, এই যে এই বাক্যটা ইউএস সেক্রেটারি অফ স্টেট, কেমন? সেখান থেকে একটা ছোট বাক্য আপনাদের সামনে তুলেছি। সো আর সময় নিব না, আপনাদের সামনে আমার প্রথম প্রশ্ন আপনাকে একটু বলতে হবে। সেটা হচ্ছে আমরা আজকে দক্ষতা অর্জন করব ক্লজের উপর। হ্যাঁ, আমি যতটুকু আপনার কাছে বের করে দিছি, আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ, সেটা হচ্ছে, আচ্ছা উদয় সরকার, আমাকে আজকে ক্লাস শেষে তুমি ফোন দিও 11টায়। ইউএস থেকে শুরু করে আপনার তাইওয়ান এই পর্যন্ত আপনাকে বলতে হবে কতগুলো ফাইনাইট ভার্ব আছে। নাম্বার 1, এই বাক্যটা পড়তে থাকেন আর আমাকে একটু বের করে দেন। আমি আবার বলতেছি, যদি উত্তর ভুল নেন আমি প্রচন্ড রাগ করব। আপনি বাক্যটা একবার না, 2বার না, 3বার, 10বার পড়েন, খুব খুশি হব। কিন্তু ভুলভাল উত্তর না দিয়ে একটু সময় নিয়ে পড়েন। সো হুট করে উত্তর দেওয়ার দরকার নাই, আপনি একটু সময় নিয়ে পড়ে বলবেন এ বাক্যে টোটাল ফাইনাইট ভার্ব আছে কয়টা। হাউ মেনি ফাইনাইট ভার্ব? আচ্ছা, হাউ মেনি ফাইনাইট ভার্ব, এ বাক্যে কতগুলো ফাইনাইট ভার্ব আছে আমাকে একটু বলবেন। আচ্ছা, তার মধ্যে আমি আপনাকে আরো কিছু ওয়ার্ড শেখাই। আজকে সকালে পোস্ট করেছিলাম, দেখেন একটা ওয়ার্ড আছে এখানে বলা হচ্ছে, দেখেন শ্যাবলেস। শ্যাবলেস মানে হচ্ছে আপনার জীর্ণ শীর্ণ, ডিসঅর্ডার, ডার্টি, নোংরা। এই স্কুল ইন শ্যাবলেস, এই শ্যাবলেস হচ্ছে আপনার জীর্ণ শীর্ণ। এই শব্দটা আমি দেখেছিলাম 2019 সালে ইরান এবং যুক্তরাষ্ট্রের একটা আমি আর্টিকেল পড়ছিলাম, সেই দিন এই শব্দটা আমি দেখছিলাম, শ্যাবলেস। এই শ্যাবলেস মানে হচ্ছে জীর্ণ শীর্ণ। ইউর রুম ইজ শ্যাবলেস। কথা বুঝছেন কিনা? ইউর শ্যাবলেস, শ্যাবলেস মানে লিখেন জীর্ণ শীর্ণ বা ডার্টি টাইপের কিছু একটা, জীর্ণ শীর্ণ। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা নতুন একটা শব্দ আপনারা শিখলেন। দেখেন শ্যাবলেস বলা হচ্ছে, দেখেন হেডলাইনে দেখেন বলা আছে হেডলাইন। হেডলাইনে একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে, দেখেন আজকে আমি পোস্ট করেছি, কন্টেনশাস। একটা শব্দ দেখতে পাচ্ছেন, অ্যাডজেক্টিভ। আপনি একটু খেয়াল করে দেখেন, বলা হচ্ছে তাইওয়ান রিমেন্স দ্য মোস্ট কন্টেনশাস ইস্যুস। তাইওয়ান রিমেন্স দ্য মোস্ট কন্টেনশাস ইস্যুস। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করেন, রিমেন্স তো হচ্ছে ভার্ব, ইস্যু তো নাউন। এখন আপনার কাছে প্রশ্ন, এখানে ইস্যু কয়টা? অবশ্যই একটা। এই দাটা হচ্ছে ডিটারমিনার, আর এই কন্টেনশাস, এই কন্টেনশাস মানে হচ্ছে স্পর্শকাতর বলতে পারি।
আমরা বলতে পারি উদ্বেগজনক এখন একটা ইস্যু বলতে পারি, আমরা বলতে পারি বিতর্কিত একটা ইস্যু বলতে পারি। আর মোস্ট এটা হচ্ছে অ্যাডভার্ব, কন্টেন্টস আজকে মডিফাই করতেছে। সো আমি দেখলাম না আসলে আপনাদের ভিতরে কেউ আমাকে 3 জন আমাকে হোয়াটসঅ্যাপে মাত্র এতগুলো স্টুডেন্টের মধ্যে 3 জন আমি দেখলাম মাত্র 3 জন হচ্ছে আমাকে ডেইলি স্টাফ থেকে প্রতিদিন একটা লাইন গুলো ভেঙে দেয়। কারণ আপনি যদি মনে করে থাকেন স্যার বলছে আপনাকে সব পড়াই দিবে, আপনাদের যা আচরণ, আমি আপনাকে কথা দিচ্ছি এই সেন্টেন্স দেখানোর পরে আজকের পর থেকে আমি ডেইলি স্টারের আর কোনো ক্লাস এই গ্রুপে নিব না। কারণ আপনি এটা আশা করেন না যে প্রতিদিন ডেইলি স্টার আমি আপনাকে পড়াবো, এটা আশা করেন না, কারণ আমি আপনাদের উপর বিরক্ত। আপনারা হয় নিজে থেকে কোনো কাজ করেন না। So never think that, never depend on myself that স্যার আপনাকে প্রতিটা ডেইলি স্টার পড়াবে, নেভার। আমি যেহেতু আপনাকে ক্লাস পড়াইছি, আমার দায়িত্ববোধ থেকে আমি আপনাকে একটা বাক্য দেখাবো এবং এটা অনুবাদে কিভাবে কাজ করে। এত বড় একটা বাক্য যদি আপনি একসাথে অনুবাদ করতে যান, দিস ইজ লিটারালি ডিফিকাল্ট। একটু কঠিন মনে হলেও হবে, কিন্তু আপনি যদি ক্লজ আর ফ্রেজ গুলো ভেঙে ভেঙে আপনি যদি কাজ করেন, ব্যাপারগুলো সহজ হয়ে যাবে। সহজ কথা। এই বাক্যে দেখেন, আলটিমেটলি খেয়াল করে দেখেন, এই বাক্যে ফাইনাইট ভার্ব আছে হচ্ছে 2টা। একটা হচ্ছে সেড, একটা হচ্ছে আপনার হ্যাভ। হ্যাভ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, হ্যাভ। একটা হচ্ছে প্রিপেয়ার, প্রিপেয়ারস হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে আপনার রিনিউড। এই রিনিউড হচ্ছে ফাইনাইট ভার্ব। এই বাক্যে টোটাল ফাইনাইট ভার্ব আছে হচ্ছে আপনার 4টা। খেয়াল করেন, তাহলে আমরা পড়ছিলাম যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ, সেটা আমরা পড়ছিলাম। তাহলে নাও কোশ্চেন ইজ দ্যাট এই বাক্যে টোটাল ফাইনাইট ভার্ব আছে হচ্ছে 4টা। এই বাক্যে টোটাল ফাইনাইট ভার্ব আছে কয়টা বলেন? 4টা। আচ্ছা, এই বাক্যে টোটাল ফাইনাইট ভার্ব আছে হচ্ছে 4টা। খেয়াল করে দেখেন, ইয়েস কিনা? আচ্ছা, এবার একটু ভালোবেসে ভাবেন আর কি। আসেন শুরু করি। সেইড হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, সেইড, এবং আলটিমেটলি বলছে দেখেন ইউএস সেক্রেটারি। সেক্রেটারি হচ্ছে নাউন আর ইউএসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেক্রেটারি অফ স্টেট এটা হচ্ছে নাউন ফ্রেজ, নাউন প্লাস প্রিপজিশন প্লাস নাউন, নাউন ফ্রেজ। সেক্রেটারি, ইউএস সেক্রেটারি অফ স্টেট। মনে রাখবেন ব্যক্তির পদবি, পদবি সবসময় বড় হাতের হয়। এটা হচ্ছে পাঞ্চুয়েশনের নিয়ম। আমরা বলি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, প্রাইমের পি, মিনিস্টারের এম, সব বড় হাতের হবে। এখানেও তাই, ইউএস সেক্রেটারি, এরা তো শুরুর শব্দ, তাই বড় হাতের হয়েছে, তো যেটা অ্যাডজেক্টিভ, ইউএস অ্যাডজেক্টিভ। সেক্রেটারি বড় হাতে, দেখেন স্টেটটা বড় হাতে, পাঞ্চুয়েশনের নিয়ম। ডেইলি স্টার অনলাইনে পড়ার কিছু নাই। ডেইলি স্টারের একটা বাক্য অনলাইন থেকে পিক করে, ডেইলি স্টার আপনি লাইব্রেরিতে যান, আপনি বিভিন্ন কনফারেন্সের লাইব্রেরিতে পড়েন, ডেইলি স্টারের একটা বাক্য ওখান থেকে খাতায় তুলে ছবি তুলে আমাকে মাত্র পাঠায় 4 জন। তা আপনার পরিবর্তন আসবে কেমনে? হোয়াটএভার। আমি আপনাকে যা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখেন। সেটা হলো আলটিমেটলি তার নাম হচ্ছে অ্যান্টনি ব্লিংকেন। এই অ্যান্টনি ব্লিংকেন থেকে শুরু করে পুরোটাই এই সেইড ভার্বের সাবজেক্ট। তাহলে আপনি একটু খেয়াল করেন, এই সেইড হচ্ছে ফাইনাইট ভার্ব, সেইড। সেইড হচ্ছে ফাইনাইট ভার্ব, সেইড। সেইড ফাইনাইট ভার্ব যার সাবজেক্ট হচ্ছে অ্যান্টনি ব্লিংকেন, এই পুরোটাই। এবং এই ফাইনাইট ভার্বের পূর্বে দেখেন কোনো কনজাংশন নাই। আশা করি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ চিনতে পারছেন। এবং আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, এই ইউএস থেকে শুরু করে ফ্রাইডে, এইটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, এইটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। ইয়েস কিনা বলেন? এইটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। আমরা অনেকবার পড়েছি প্রিন্সিপাল ক্লজের শুরুতে কনজাংশন থাকে না। ইয়েস কিনা বলেন? প্রিন্সিপাল ক্লজের শুরুতে কনজাংশন থাকে না। তাহলে ইউএস সেক্রেটারি অফ স্টেট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সেইড, বলেছেন ফ্রাইডে, শুক্রবার, দ্যাট। এবার একটু খেয়াল করে দেখেন, হ্যাভ একটা ফাইনাইট ভার্ব, হ্যাভ, হ্যাভ একটা ফাইনাইট ভার্ব, তার পূর্বে আছে দেখেন টেনশনস।
এটা হবে সাবজেক্ট টেনশন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদিও আমি পড়াই নাই, কিন্তু আপনি জানেন সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। টেনশন এটা কোন নাউন বলতে পারেন? টেনশন। টেনশন দেখেন টেনশনের সাথে এস আছে, টেনশনস এটা কোন নাউন বলতে পারেন? Anyone can tell me about tensions? Tensions কোন নাউন? টেনশন কমন নাউন অবশ্যই। আচ্ছা, এবং আলটিমেটলি আপনি একটু খেয়াল করে দেখেন দ্যাট আছে, দ্যাট এই যে দ্যাট আছে কনজাংশন, দ্যাট দ্যাট আছে কনজাংশন, দ্যাট এই দ্যাট কনজাংশন থাকার কারণে, দ্যাট কনজাংশন থাকার কারণে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই দ্যাট কনজাংশন থাকার কারণে এটাকে আর কোনোভাবেই প্রিন্সিপাল ক্লজ বলা যাবে না। অর্থাৎ একটু ভালোবেসে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই দ্যাট থেকে শুরু করে, দ্যাট দ্যাট থেকে শুরু করে চায়না, অর্থাৎ বলেছেন টেনশন হ্যাভ ইজড, ইজ একটা ভার্ব, ইজ উইথ সহজ হওয়া, সহজতর হওয়া, কমে যাওয়া, ইজ উইথ চায়না। এবং আপনার কাছে আমার প্রশ্ন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। নাও এটা নাউন ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ না এটা অ্যাডভার্ব ক্লজ? বলেন এই সাবঅর্ডিনেট ক্লজ এটা নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? বলেন। বলেন। এইচএম ইসমাইল, মাশাআল্লাহ, তুমি তো মনে হয় অ্যাডমিশনের বাচ্চা, তুমি এর মধ্যে কি করো? মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, ভালো লাগছে, খেয়াল করে দেখেন ভালো লাগছে বিষয়গুলো, থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। এবার একটু খেয়াল করে দেখেন, আমরা ছোটবেলায় হচ্ছে ডিগ্রি পড়তাম, ডিগ্রি মনে আছে? আমরা ছোটবেলায় ডিগ্রি পড়তাম, ডিগ্রিতে আমরা কি পড়তাম? হি সেইড, ইনডিরেক্ট, হি সেইড দ্যাট হি উড গো। আমি আপনাকে একটা কথা বারবার বলছি যে ছোট ছোট নিয়মগুলোকে অবহেলা করেন না। ছোট ছোট নিয়মগুলোকে অবহেলা করার মানে হচ্ছে বড় বড় নিয়মগুলোকে শেখাকে বাধাগ্রস্ত করা। আমি যদি আপনাকে বলি এটা ন্যারেশনের ভাষা, এটা ইনডিরেক্ট ন্যারেশন, আর এখানে পার্ট আছে দুটো, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পেস। যদি ন্যারেশনের ভাষায় কথা বলি সেম, যদি এবার ক্লজের ভাষায় কথা বলি তাহলে এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এবারকে ফাইনাইট ভার্ব আছে দুইটা। হি সেইড এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ, হি সেইড, আর দ্যাট থেকে শুরু করে এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। খেয়াল করে দেখেন সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক ভাবেন। আচ্ছা ভালো কথা, সাবঅর্ডিনেট ক্লজ। এবার সেইড ভার্বকে, এখন দেখেন দ্যাট, এই দ্যাটটা হচ্ছে কনজাংশন, দ্যাট দ্যাট রিলেটিভ প্রোনাউন বলা যাবে না, কেননা দ্যাটের পূর্বে কোনো নাউন প্রোনাউন নাই, অর্থাৎ এই ক্লজের আগে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, তো এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা যাবে না কোনোভাবেই না। ভার্বের পরে আছে, এটা নাউনও হতে পারে অ্যাডভার্বও হতে পারে, একটু ভেবে দেখেন। ভার্বের যেহেতু পরে আছে, যদি বিভাগ হইতো তাহলে বলতাম কমপ্লিমেন্ট, এটা বিভাগ নাই। তাহলে ভার্বের পরে নাউন ক্লজ হয় একমাত্র অবজেক্ট হলে, আর আমরা জানি অবজেক্ট বের করা যায় কি বা কাকে, যারা প্রশ্ন করলে কি বা কাকে। তাহলে আপনি ভার্বকে প্রশ্ন করেন, হি সেইড কি বলেছিল? সে বলেছিল হি উড গো, সে যেত। এটা পুরোটাই অবজেক্ট, আর অবজেক্ট হিসাবে এটা পুরোটাই নাউন ক্লজ, আর সেড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এটা পুরোটাই নাউন ক্লজ আর সেড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কথা কি বুঝতেছেন? সেম এই বাক্যটা এখানেও চলে আসে, দেখেন এখানে ছিল হি সেইড, আর এখানে বলছে অ্যান্টনি ব্লিংকেন সেইড দ্যাট। অ্যান্টনি ব্লিংকেন বলেছিল, কি বলেছিল? দ্যাট টেনশন। এই দ্যাট দ্বারা কিন্তু ফ্রাইডে কে বোঝায় নাই, ফ্রাইডে একটা সময় বলেছিল দ্যাট টেনশন হ্যাভ ইজ উইথ চায়না, চায়নার সাথে।
উইথ চায়না, এটা অ্যাডভার্ব ফ্রেজ, চায়না, যদিও আমি অ্যাডভার্ব ফ্রেজ শিখাই নাই, আমরা আসবো। চায়নার সাথে যে উত্তেজনা, তাইওয়ান নিয়ে চায়নার সাথে আমেরিকার যে উত্তেজনা, এটা ইস্ট, এটা কমে আসতেছে। ইজ ওয়ে, এখানে অনেক বোনেরা আছেন বিবাহিত, ইজ ওয়ে, ঠিক আছে না, ইজ ওয়ে। আজকে থেকে বান্ধবীকে বলবেন দ্য টেনশন, বা মনে করেন ঝগড়া, quarrels have is with my husband, my wife, my girlfriend, my boyfriend, my father. বাবার সাথে কলহটা কমে আসতেছে, ইজ ওয়ে। কথা কি বুঝছেন কিনা? এগুলো ইউজ। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, চায়নার পরে দেখেন আছে অ্যাজ। এই অ্যাজও একটা কনজাংশন অ্যাজ। হিটা হচ্ছে আপনার সাবজেক্ট, প্রিপেয়ার্স হচ্ছে ফাইনাইট ভার্ব প্রিপেয়ার্স। এবং এই অ্যাজ থেকে শুরু করে অ্যাজ থেকে শুরু করে একটু খেয়াল করে দেখেন অ্যাজ থেকে শুরু করে একটু খেয়াল করে দেখেন ভিজিট, ভিজিট ফর এ রেয়ার ভিজিট, এটা ডিটারমিনার, এটা ডিটারমিনার, রেয়ারটা অ্যাডজেক্টিভ আর ভিজিটটা নাউন, আর ফর তো প্রিপজিশন জানেন। অ্যাজ থেকে শুরু করে এটা হচ্ছে আপনার সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে, বলেন এই সাবঅর্ডিনেট ক্লজ কোন ক্লজ? এটা নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? মাশাআল্লাহ। এবার একটু খেয়াল করে দেখেন এই অ্যাজ দ্বারা কারণ বোঝাচ্ছে, অ্যাজ হি প্রিপেয়ার, প্রস্তুত নিচ্ছে ফর এ রেয়ার ভিজিট, সে একটা রেয়ার ভিজিট। বলতে পারেন এ রেয়ার ভিজিট, এ রেয়ার ভিজিট মানে কি? বাংলা কি হতে পারে? অনুবাদের বাংলা বলেন, অনুবাদের বাংলা, অনুবাদের বাংলা কি হতে পারে? রেয়ার ভিজিট। মাশাআল্লাহ, ইয়েস, ইউ আর অন দা এক্সপার্টনেস, আপনারা এখন দক্ষতার পথে আছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এ রেয়ার ভিজিটের বাংলা হচ্ছে অল্প ভ্রমণ। না রে ভাই, এটা ভ্রমণ না, ভ্রমণ না। এ রেয়ার ভিজিট মানে হচ্ছে আচমকা পরিদর্শন, ভিজিট। যেমন হচ্ছে ধরেন আমি যদি বলি এ ভিজিট ইন, মনে করেন ইউক্রেনে আমার একটা ভিজিট। এই ভিজিট মানে হচ্ছে এই সুন্দরবনের দৃশ্য দেখা না, এই ভিজিট মানে হচ্ছে পরিদর্শন, এটা আচমকা, হুট করে, আচমকা। কথা বুঝছেন কিনা? আচমকা। রেয়ার মানে দুর্লভ পরিদর্শন না, আচমকা। সামান্য পরিদর্শনও না, অল্প সময়ের পরিদর্শনও না, আচমকা একটা পরিদর্শন। এবার কি বলছে দেখেন, বাট, এই বাট দেখেন একটা লিঙ্কার আছে, বাট। এবার আপনি আমারে বলেন বাট, এই যে বাট, যে লিঙ্কারটা দেখতেছেন বাট, এটা কি সাবঅর্ডিনেট ক্লজের লিঙ্কার না কোঅর্ডিনেট ক্লজের? বলেন। বাট সাবঅর্ডিনেট ক্লজের লিঙ্কার না কোঅর্ডিনেট ক্লজ? বলেন, আপনার উত্তরই বলে দিবে এটা কোন ক্লজ। বাট সাবঅর্ডিনেট ক্লজের লিঙ্কার না কোঅর্ডিনেট ক্লজের লিঙ্কার? মাশাআল্লাহ। তাহলে আলটিমেটলি দেখেন কি বলছে, হচ্ছে বাট হি, এই হি দ্বারা বোঝাচ্ছে ব্লিংকেনকে, হি রিনাউন্ড। রিনাউন্ড মানে হচ্ছে নবায়ন করা। কিন্তু এখন আপনি যদি বলেন রিনাউন্ড অ্যালার্ম, এই অ্যালার্ম মানে কি? আপনার বলেন এই অ্যালার্ম মানে কি বলতে পারেন?
এই রিনাউন্ড অ্যালামের বাংলা কি? রিনাউন্ড অ্যালাম ওভার বেইজিংস ইন্টেনশন, বেইজিং এর যে পরিকল্পনা ওভার তাইওয়ান, তাইওয়ান নিয়ে যে বেইজিং এর পরিকল্পনা সেটা নিয়ে এই রিনাউন্ড অ্যালাম। অ্যালাম মানে কি বলেন? আপনি তো বলেন ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন, এগুলোই তো ভাই ফ্রি হ্যান্ড রাইটিং। 4টা ক্লজ আছে, একটা প্রিন্সিপাল ক্লজ, 2টা সাবঅর্ডিনেট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ। মনে রাখবেন বাক্য যত বড় হোক প্রিন্সিপাল ক্লজ থাকে একটা, সেখানে অনেক কিছুই আছে। রিনাউন্ড অ্যালাম মানে আপনি বলতে পারেন খুবই সুন্দর হবে যদি বলতে পারেন পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করেন। গিভ দ্য অ্যালার্ম, গিভ দ্য ডিরেকশন, গিভ দ্য সিগন্যাল, গিভ দ্য সাইরেন। পুনরায় সতর্কতা জারি করছেন, পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করছেন তাইওয়ান নিয়ে বেইজিং এর পদক্ষেপের ব্যাপারে। ইন্টেনশন, ইন্টেনশন মানে হচ্ছে কর্ম পরিকল্পনা, ইন্টেনশন মানে এখানে পদক্ষেপ। বেইজিংস, এই বেইজিংস দেখেন হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ মানে পজিটিভ অ্যাডজেক্টিভ। বেইজিংস পজিটিভ অ্যাডজেক্টিভ, পুরো নির্দেশনা না, পুনরায় হুঁশিয়ারি, নতুন আতঙ্ক না রে পাগল। রিনিউড, পুনঃ নিষেধাজ্ঞাও না। কথা বুঝছেন কিনা? পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করেন। উত্তেজনা কমাচ্ছে কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ ঠিকই দিচ্ছে। আমেরিকা তার বন্ধু, তার শত্রুর দরকার নেই। আপনি যদি পুরো বাক্যটা একসাথে বুঝতে চান আপনার জন্য কঠিন হবে। ইউএস সেক্রেটারি অফ স্টেট, কতগুলো বিষয় শিখলেন ভাবেন। পদবি সবসময় বড় হাতের হবে। ইউএস সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ফ্রাইডে, শুক্রবার। আজকে তো রবিবার, সময় নির্দেশ করতেছে। কি বলেছেন? টেনশন, এদের টেনশন, উত্তেজনা, হ্যাভিস কমে আসতেছে, লাঘব হচ্ছে, ওই চায় না। অ্যাজ যখন বা কারণ, যখন। হি প্রিপেয়ার্স এ রেয়ার ভিজিট, একটা আচমকা পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছেন। বাট হি রিনাউন্ড অ্যালার্মস, তিনি পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করেন ওভার বেইজিংস ইন্টেনশনস, বেইজিং এর পদক্ষেপ নিয়ে ওভার তাইওয়ান, তাইওয়ানের ব্যাপারে বা তাইওয়ানের ওপরে। এগুলোই তো ভাই ফ্রি হ্যান্ড রাইটিং ভাই। তো কালকে থেকে আমি আপনাকে, আপনি পত্রিকা খুঁজতে যাওয়ার দরকার নাই। কাল থেকে আমি আপনাকে ইন্ডিকেট করে একটা বা দুইটা করে বাক্যের ছবি বা 2-3টে বাক্যের ছবি তুলে পাঠাবো, এবং আপনি এটা চেষ্টা করবেন। আর দিন শেষে আমি সলিউশনটা গ্রুপে আপলোড করে দিব। মানে আপনাকে আমি লিগ্যাল একদম অফলাইন পত্রিকা থেকে ছবি তুলে পাঠাবো। ছবি পাঠান না পাঠান আপনার ব্যাপার, তবে আগামী 10 দিন আমি এই কাজটা নিয়মিত করবো। অর্থাৎ প্রতিদিন আমি 3টা করে বাক্য ছবি তুলে পাঠাবো, তাহলে 30টা বাক্য হবে, আমার দায়িত্ববোধ শেষ হবে। আপনি করবেন কিনা এটা আপনার ব্যাপার, সম্পূর্ণ আপনার ব্যাপার। আচ্ছা, আজকে ফ্রেজে যাব না, আজকে একটু বই পড়বো, অনেকদিন পরে বই পড়বো। বই কষ্ট করে আর্টিকেল চ্যাপ্টারটা বের করেন। আর্টিকেল, এখন আবার কেউ নার্স শিটকাছে না, আর্টিকেল আবার পড়া লাগে। আর্টিকেল চ্যাপ্টারটা দাগাতে চাই।
পড়াতে চাই, কারো আপত্তি আছে কিনা বলেন। আর্টিকেল চ্যাপ্টার পড়াবো আর ক্লিপস টোফেল থেকে আর্টিকেলের উপর প্রায় 30টা প্র্যাকটিস আছে করাবো। আর্টিকেল আর কোনোদিন ভুল হবে না। তাহলে এই চ্যাপ্টারটা বের করেন সবাই, আর্টিকেল চ্যাপ্টারটা বের করেন। আমার বই হচ্ছে পেজ নাম্বার 211, বের করেন। এবার আর্টিকেল চ্যাপ্টারটা যদি বের করে তারপরে আলটিমেটলি বের করেন হচ্ছে আর্টিকেল চ্যাপ্টার এক পেজ উল্টালে পাবেন, দেখেন ইনডিফিনাইট প্রোনাউন এ অর এন। এ অর এন্ডটা বক্স করে দেন, এ অর এন্ড। একটু ভালো করে বলা আছে দেখেন, ভাওয়েল সাউন্ড, নট ভাওয়েল আলফাবেট। টোটাল সাউন্ড আছে হচ্ছে 44টা, এর মধ্যে হয়তো বা 24টা হচ্ছে আপনার ভাওয়েল, আর 24টা না, 24টা মনে হয় কনসোনেন্ট আর 20টা হচ্ছে ভাওয়েল, হোয়াট এভার, 24 আর 20। তো ছোটবেলা থেকে আমরা যে উন্মাদনের করছি সেটা হচ্ছে আলটিমেটলি ভাওয়েল থাকলে মূলত হচ্ছে বলি আমরা, ভাওয়েল থাকলে বলি হচ্ছে আপনার এন হবে, এই জাতীয় চিন্তা থেকে আপনাকে বের হতে হবে। আছে তার আগে ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে হি ইজ এ অবলিক অ্যান্ড অনেস্ট। আছেন আছেন, ক্লিয়ার আছে? আচ্ছা, নেট চালানোর কি নিয়ম বলছে? আমাকে তো একটাও শেখাস না যে নেট কিভাবে চালাইতে হবে বা কি করতে হবে। নেট বলেছে যদি হচ্ছে যে ওই বাইরের ইয়েতে গেলে এখন 5G না, 5G তো বলছে অন্য রুমে যদি এখন কি ঠিক আছে? আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে একটু ভালোবেসে দেখেন, যদি ঠিক থাকে এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। 5 মিনিটে অত্যাচারটা মেনে নিতে হবে। বাংলাদেশ অনেস্ট হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে এ বসে না, এন বসে না, সহজ কথা। অনেস্ট হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে এও বসবে না, এনও বসবে না, এটা হচ্ছে চূড়ান্ত কথা। এখন আপনি ভালোবেসে এ বা এন তো দিতেই পারেন,
কিন্তু অনেস্টের আগে এও বসবে না, এনও বসবে না, এদিকে খেয়াল রাখেন। অনেস্টের আগে এও বসবে না, এখানে যদি থাকতো আলটিমেটলি অনেস্টের পরে থাকতো ম্যান, তাহলে আমরা এন অ্যান্সার করতে পারতাম ম্যান। তাহলে একটু খেয়াল করে দেখেন, আলটিমেটলি মূলত হচ্ছে আর্টিকেল বসে ভাই নাউনের জন্য রে ভাই। আর্টিকেল বসে মূলত নাউনের জন্য, অ্যাডজেক্টিভের জন্য না। অ্যাডজেক্টিভের সাথে আর্টিকেলের কোনো সম্পর্ক নাই। আমার সাউন্ড সিস্টেম তো আর বাফারিং না, কথা তো শোনা যায় ভাই। আমার সাউন্ড তো আর বাফারিং না, কথা তো শোনা যায়। আচ্ছা, তাহলে আমি আবার বলতেছি ইউ হ্যাভ এ গ্যাপ। এবার একটু ভালোবেসে খেয়াল করে দেখেন, এখানে একটা টেবিল দেওয়া আছে, নাম্বার 1 টেবিলটা একটু বক্স করেন সবাই। আর যে টেবিলটা দেওয়া আছে সেখানে বলা আছে, দেখেন এখানে যদি বলা আছে ভাওয়েল সাউন্ড 5টি, ভাওয়েল সাউন্ড 5টি না, টোটাল কত? 20টা না 24টা? ভাওয়েল মনে 20টি আর কনসোনেন্ট 24টা, হ্যাঁ তাই না? ভাওয়েল এই আর ওই 5টা না? ভাওয়েল আলফাবেট হচ্ছে 5টা, সাউন্ড। খেয়াল করে একটু দেখেন আর কি, হোয়াট এভার। এই টেবিলটা একটু বক্স করে দেন, এই টেবিলটা গুরুত্বপূর্ণ, এই টেবিলটা একটু বক্স করে দেন। আচ্ছা, এবার ঠিক হয়ে যাবে, এই টেবিলটা একটু বক্স করে দেন প্লিজ। একটু ধৈর্য ধরেন, আমরা ক্লাসটা অফ না করি, কারণ ক্লাস অফ করলে মেজাজ খারাপ হয়ে যায়। এরপরে কি বলছে দেখেন, স্পেশাল ইউজ বলে একটা হেডলাইন আছে, স্পেশাল ইউজ পাইছেন কিনা একটু বলেন। আপনার কিন্তু আজকে লেখার কোনো কাজ নাই, আপনি শুধু দাগাবেন আর বুঝবেন। সো একটু রেসপন্স করেন, স্পেশাল ইউজ পাইছেন কিনা দেখেন। তার নিচে একটা টেবিল আছে, স্পেশাল ইউজ। স্পেশাল ইউজের বাম পাশে দেখেন বলা আছে ইউ বা ওয়া। স্পেশাল ইউজের বাম পাশে বলা আছে ইউ বা ওয়া, এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড, সো এর পূর্বে হচ্ছে আপনার এ বসবে, এ। কনসোনেন্ট সাউন্ড এর পূর্বে হচ্ছে আপনার এ বসবে। তার ডানে বলা আছে দেখেন হচ্ছে কনসোনেন্ট হলেও যদি উচ্চারণ শুরু হয় ভাওয়ালের মতো, তাহলে এ না হয়ে এন বসবে। খেয়াল করে দেখেন, তাহলে ইউ বা ওয়া। আপনি একটু খেয়াল করেন, প্রথম টেবিলের একদম লাস্টে দেওয়া আছে দেখেন আমব্রেলা। খেয়াল করে দেখেন, আমব্রেলার ইউতে উচ্চারণ আছে দেখেন শুরুতে আ, বলা আছে দেখেন আ। এই আটা হচ্ছে আপনার অবশ্যই ভাওয়েল সাউন্ড, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড ভিএস। আর ডেফিনেটলি এখানে কি বসবে? এন বসবে। 2 নম্বর টেবিলের বাম দিকে বলা আছে দেখেন ইউনিভার্সিটি, যেটা ব্রিটিশ আমেরিকানরা বলে, এক ছোট ভাইয়ের কাছ থেকে শেখা, ইউনিভার্সিটি হোয়াটএভার। এখানে ইউ দেখেন, এই উচ্চারণটা হচ্ছে আপনার ইউ। এখানেও আছে ইউ, ভালো করে খেয়াল করে দেখেন, এখানেও আছে ইউ, এখানেও আছে ইউ, কিন্তু একটা উচ্চারণ হচ্ছে আ, একটা উচ্চারণ হচ্ছে ইউ। এই ইউ থাকার কারণে এখানে কি বসবে? এ বসবে। খেয়াল করে দেখেন, নেভার বি হুজুকে। আপনি এটা নন ক্যাডার পরীক্ষায় প্রায় আসে, 1 টাকা নোট, 1 টাকা নোট, 1 আইড ম্যান, 1 টাকা নোট, 1 আইড ম্যান, 1 টাকা নোট, 1 আইড ম্যান। এই যে দেখেন ওয়া, এরও উচ্চারণ হচ্ছে আপনার ওয়া, এরও উচ্চারণ হচ্ছে আপনার ওয়া। সো দুটাই পূর্বে আপনার কি বসবে? এ বসবে। খেয়াল করে দেখেন, দুইটার পূর্বে আপনার এ বসবে। ডান পাশে 2 নম্বর টেবিলে তাকায় দেখেন বলা আছে এন হাওয়ার না আওয়ার, আ উচ্চারণ আছে আ। An honest man, honest, অ আছে অ। And এম এ, এম এ ভালোবেসে একটু খেয়াল করে দেখেন বলা আছে দেখেন এম এ। এম এর উচ্চারণ করতে বলে দেখেন প্রথমে আসে এম মানে এ, এরপরে আসে দেখেন আপনার ম মানে ময়ের সাথে আবার হসন্ত আছে, আবার অ আছে। সো প্রথম সাউন্ডটা হচ্ছে আপনার ভাওয়েল এম এ, এই কারণে দেখেন এম এর আগে হচ্ছে আপনার হবে এ, এম এর আগে হচ্ছে আপনার এ হবে। দেখেন এখানে বলা আছে এবার আপনার কাছে আমার
সেটা হলো আমি যদি বলি এ অবলিক এন বি এ, কি হবে বলেন? এ বি এ না এন বি এ? দিয়ে 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 তাড়াতাড়ি দিয়ে আস্তে আস্তে যা 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 হয়েছে যা। বলেন এ বি এ না এন বি এ? খেয়াল করবেন আমাদের টিচাররা আছে, আমাদের যারা হচ্ছে গ্রামীণ টিচাররা আছে তারা মুখস্থ করায় পদবীর নামের পূর্বে এন বসে। পদবীর চেয়ে বড় কথা হচ্ছে দেখেন এম এ, খেয়াল করেন এম এ উচ্চারণ করলে দেখেন এম অ, এটা হচ্ছে আপনার ভয়েল সাউন্ড। কিন্তু আপনি যদি বি উচ্চারণ করেন বি, বিটাকে ভাঙলে যেটা হয় বয় হর্ষই, এটাকে ভাঙলে যেটা হয় ব হসন্ত যোগ স্বরে অ, এরপরে আসে হচ্ছে আপনার হর্ষই, এটা হচ্ছে আপনার বি। আর বি ভাঙলে যেটা আসে তাতে দেখেন হচ্ছে বটা সবার শুরুতে আছে, বয়ের সাথে হসন্ত আছে। ব ব উচ্চারণ করলে ব অ, অ শব্দটা দেখবেন বয়ের পরে আসে, সে শুরুতে আছে দেখেন কনসোনেন্ট সাউন্ড, সো ডেফিনেটলি এ হবে। সো হুজুকে মুখস্থ করার সুযোগ নাই, পদবী থাকলেই এন হবে। এটা মুখস্থর বিষয় না, এটা বোঝার বিষয়। মাশাআল্লাহ। এবার চলে আসেন ইউজ অফ এ এবং এন। ইউজ অফ এ এবং এন এর হ্যাঁ লিঙ্কন ভাই, আমি আমার ওই যে আপনার নেট নিয়েছিলাম এখান থেকে বলতেছি। আমি মিরপুর 6 থেকে বলতেছিলাম, আমি আপনার অফিসে দেখা করে আসছি সেই দিন। শাহিনুজ্জামান শাকিল বলছি, শাহিনুজ্জামান শাকিল আপনার অফিসে গিয়ে দেখা করে এসেছি, আপনাকে বলে আসলাম আমার নেট চরম ঝামেলা করতেছে। 5 মিনিট আগেও টানা 5 মিনিট আপনার নেট মানে ট্রাই কানেক্টিং দেখাচ্ছে। তো দেখি আর বাবাই হচ্ছে কন্টিনিউয়াস। তাই সেটার সলিউশনটা কি? না না আমার ফোনে হ্যাঁ আচ্ছা, ক্ষমা চেয়ে নিচ্ছি, এবার আসেন শুরু করে দিই। এবং এন এর 2 নম্বর ব্যবহারটা দেখেন, এবং এন এর 2 নম্বর ব্যবহার, 2 নম্বর এ এবং এন এর 2 নম্বর ব্যবহারটা দেখেন, 2 নম্বর এ এবং এন এর 2 নম্বর ব্যবহারটা দেখেন, 2 নম্বর প্লিজ। আচ্ছা, 2 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, একক বা ইউনিট। 2 নম্বর কমন নাউনের আগে এ বা আর্টিকেল বসে বা ডিটারমিনার বসে, কমন নাউন একা একা বসে না। 1 নম্বর নিয়মটা আপনি ইতিমধ্যে পড়ে ফেলছেন, যা গণা যায়। 1 নম্বর নিয়মে দেখেন বলা আছে যা গণা যায়, এটা খুব বেশি পড়ার দরকার নাই, আমি আপনাকে শিখাইছি। যা গণা যায় তা কমন নাউন, এ বয়, এ গার্ল, এগুলো আমরা দেখছি, এ কাউ, এগুলো আমরা ইতিমধ্যে দেখছি আমরা নাউন চ্যাপ্টারে অনেকগুলো নিয়ম দেখবেন এখানে হয়ে গেছে। 2 নম্বর দাগ দেন, 2 নম্বরটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর বলা আছে দেখেন হচ্ছে একক বা ইউনিট বোঝাতে এ বা এন বসে। একক বা ইউনিট বোঝাতে, একক বা ইউনিট বোঝাতে বা প্রতি বোঝাতে, অর্থাৎ এই 2 নাম্বার নিয়মের সাথে দেখেন পরের পেজে 8 নাম্বার নিয়মের একটা মিল আছে। আমি যদি বলি প্রতি বছর কত টাকা ইনকাম করেন, এই ইয়ার বা পার ইয়ার, এই ইয়ার মানে প্রতি বছর, আপনি 1 ঘন্টায় কত টাকা নেন, প্রতি ঘন্টায় কত টাকা নেন, অ্যান আওয়ার কত টাকা চার্জ করেন, গ্রামীণ ফোন 1 মিনিট কথা বলাতে কত টাকা চার্জ করে। 2 নাম্বার নিয়ম আর পরের পেজে গিয়ে দেখেন 8 নাম্বার নিয়মের ভিতরে মিল আছে, কাছাকাছি। একক ইউনিট
আর 8 নাম্বার নিয়মে বলা আছে দেখেন এওয়ার এন্ড ইউজ সেন্স অফ ইচ অর পার, ইচ ইচ বলা আছে দেখেন ইচ অর পার প্রতি। সো একটু খেয়াল করেন, বুঝছেন কিনা বলেন। বলা আছে, আপনারা বাংলা মিনিংটা পড়েন, ইংলিশের ব্যাখ্যা দেওয়া আছে ইংলিশ না, বাংলাতে ব্র্যাকেটে ব্যাখ্যা দেওয়া আছে বাংলাটা পড়েন। এ মান্থ অ্যান আওয়ার, প্রতি মাসে আপনার কত টাকা ইনকাম, এ মান্থ। কথা কি বুঝাইতে পারছি কিনা বলেন, একটু ক্লিয়ারলি বলেন। 2 আর 8 নাম্বারের ভিতরে দেখেন একটা সম্পর্ক আছে, 2 আর 8 একসাথে পড়বেন। 3 নাম্বার কি বলা আছে দেখেন, ওইরকম বোঝাতে এ বা এন ব্যবহৃত হয়, এক্ষেত্রে প্রপার নাউনটি কমন হয়ে যায়। আমরা 3 নাম্বার ইতিমধ্যে পড়ছি যে প্রপার নাউন কমন হয়, প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে তবে সেই প্রপার নাউন কমন হয়ে যায়। এখানে বলা আছে হি থিংস, হি ইজ এ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের আগে এ আছে, এই এটা বক্স করেন, এটা বক্স করেন, রবীন্দ্রনাথের উপর তীর চিহ্ন দেন, আর রবীন্দ্রনাথের নিচে লিখেন হচ্ছে কমন নাউন। এটা বক্স করেন, এটা বক্স করেন, এ থেকে তীর চিহ্ন দেন রবীন্দ্রনাথের উপর, আর রবীন্দ্রনাথের নিচে লিখেন কমন নাউন। হি থিংস, হি যে রবীন্দ্রনাথ, সে মনে করে সে রবীন্দ্রনাথের মতো, ওই যে ওই মতো বা রবীন্দ্রনাথের মতো, সে মনে করে সে নজরুলের মতো, সে মনে করে সে আইনস্টাইনের মতো। কথা কি বুঝছেন কিনা? খুলনাতে দেখবেন একজন মানে ঝালমুড়ি বিক্রেতা, সে হচ্ছে মাইকেল জ্যাকসনের বেশ ধরে রাস্তা রাস্তায়, আমি নিজেও দেখছি খুলনাতে ক্লাসিতে গিয়ে, বিশ্ববিদ্যালয় এলাকার কি বলে আপনার ওই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকার সামনে সে বিক্রি করে। সে মনে করে সে মাইকেল, হি ইজ এ মাইকেল জ্যাকসন, এ মানে ওই মতো। কথা বুঝছেন কিনা? এবং এটা নাউন, প্রপার নাউনটা হয়ে যাবে কমন নাউন। ভেবে দেখেন। এরপর আমি আপনাকে পড়াইছি এ ডেনিয়াল, এ ডেনিয়াল, এ থাকে ডিটারমিনার বা আর্টিকেল, আর্টিকেল থাকার কারণে পরের পেজে আছে দেখেন ডেনিয়াল কমন নাউন। হি সিমস টু বি অ্যান ইন্ডিয়ান, সে ইন্ডিয়ানদের মতো। বাংলাদেশে অনেক পুরুষ নারী দেখলে মনে হবে দক্ষিণ কোরিয়ার মতো বা উত্তর কোরিয়ার মতো। আমি শ্যামলী ব্রাঞ্চে ক্লাসিতে গেলে কিছু নারী মেয়ে পাইতাম আগে চাকমাদের মতো। কথা কি বুঝছেন কিনা? হি ইজ অ্যান ইন্ডিয়ান, ইন্ডিয়ান। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার খুবই গুরুত্বপূর্ণ দেখেন হচ্ছে 6 নম্বরটা। 6 সব গ্রুপ পড়তে হবে না, আমি নির্দিষ্ট কিছু পড়াবো। 6 নম্বরটা দেখবেন, 6 নম্বর। আচ্ছা, কমেন্ট না করলে হবে, শুধু আপনি বুঝলে হবে। আর আমি অনুরোধ করে বলবো, আমি যে দাগাইতে বলতেছি যেভাবে, এই দাগানো বইয়ের ছবিটা আমি চাই, জবাবদিহিতার জায়গাটা স্বচ্ছ থাকবে। কি বলছে দেখেন, 6 নম্বর বলছে সমজাতীয় কিছু বোঝাতে এ বা এন ব্যবহৃত হয়। সমজাতীয়, চোরে চোরে মাস্তাতো ভাই, সমজাতীয়। এই সমজাতীয় শব্দটা দাগ দেন, সমজাতীয় শব্দ বোঝাতে, সমজাতীয়, সমজাতীয় বোঝাতে, সমজাতীয় বোঝাতে এ বা এন বসে। বলা আছে দেখেন বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, ওই চোরে চোরে মাস্তাতো ভাই, একই স্বভাবের লোক, একই গঠনের লোক, একই চরিত্রের লোক। ও ঘুষখোর, আমিও ঘুষখোর। এই ঘুষ করে দেখবেন চরম ভালো সম্পর্ক অফিসে। আপনারা যখন গভর্নমেন্ট অফিসে যাবেন, আপনি যদি অনেস্ট অফিসার হন, দেখবেন আপনার ঘুষখোর অফিসারের সাথে সম্পর্ক ভালো হবে না। আপনারা দেখলেও আপনারা মনে করবেন জুতা পিটা করি, কারণ আপনি তার খাওয়াতে বাধা দিচ্ছেন। মানুষ খেতে চায়, আপনি বাধা হলেই বিপদ। আবার যে ঘুষ খায় তার পাশের টেবিলে দেখবেন ওর সাথে সেরাম দহরম মহরম। খেয়াল করে দেখেন। তাহলে সমজাতীয় কোনো কিছু বোঝাতে সরে সরে মাস্তাতো ভাই, এই বাক্যটা তুলে দিয়ে মাঝখানে বললো কি আর্টিকেল হবে, আপনি ভাবতেছেন এগুলো ফিক্স এক্সপ্রেশন, প্রবাদ বাক্য। বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। কথা ক্লিয়ার? এরপরে কি বলছে দেখেন, 100, 100 ডজন মিলিয়ন বিলিয়ন। আমি আপনাকে পড়াইছি এগুলো সিঙ্গুলার ও যা পুরালো তাই, এদের সাথে যুক্ত হয় না, তবে অনির্দিষ্ট করে বোঝাতে যুক্ত হয়। এই 100 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের পূর্বে এ বসতে পারে। খেয়াল করে দেখেন। সো নিয়ম নাম্বার হচ্ছে 7। 7 নাম্বার নিয়মটা দাগ দেন, 7 নাম্বার নিয়মটা পড়তে হবে। 7 খুবই গুরুত্বপূর্ণ, 7 নাম্বার নিয়মটা পড়তে হবে। 7
7 নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর নিয়মটা দাগ দেন 7। 8 নম্বর নিয়ম আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। 8 নম্বর উদাহরণগুলো দেখেন, বুঝতে না পারলে বলেন। 7 নম্বর নিয়মে যে উদাহরণগুলো আছে বুঝতে না পারলে বলেন। 7। 8 নম্বর তো ইতিমধ্যে বুঝাইছি। 8 11 নম্বর নিয়ম আসেন। 11 নম্বর 3টা স্টার দেন। 11 নম্বর নিয়ম, 11 নম্বর নিয়মে 3টা স্টার দেন। 11 নম্বর নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। 11 নম্বর নিয়মে বলা আছে দেখেন, আলটিমেটলি এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দ্বারা শুরু হয়, হাউ দ্বারা শুরু হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট এবং হাউ দুই ভাবে শুরু হতে পারে। ডাব্লিউএস এর মধ্যে হাউ নাইস, হাউ নাইস। মনে রাখবেন হোয়াট দ্বারা শুরু হলে হোয়াট এর পরে এ অথবা অ্যান বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হোয়াট দিয়ে শুরু হয় তাহলে এর পরে এ অথবা অ্যান বসে, এটাই বলা আছে। এবং উদাহরণ দেওয়া আছে দেখেন, হোয়াট এ প্রিটি গার্ল, হোয়াট এ প্রিটি গার্ল। এই যে হোয়াট এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হোয়াট দিয়ে শুরু হয় তাহলে এর পূর্বে হচ্ছে, এর পরে হচ্ছে আপনার এ বসে। এই 11 নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, এটা স্টার্ট দেন। বুঝছেন কিনা? ওই দেখা যায় না। বসেন বসেন, বসে যান। চেয়ার নিয়ে আসেন একটা। ওগুলো নড়ায় না, ওগুলো নড়ায় না, রাখবেন কই, একটা চেয়ার নিয়ে আসেন। 11 নম্বরটা বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করেন প্লিজ। আরে 5 নাম্বার তো বললাম সমজাতীয়, একটা উদাহরণ মুখস্থ করবেন আর কিচ্ছু না। এ ফ্লক টুগেদার, এ ফেদার ফ্লক টুগেদার, এটা 5 নাম্বার বোঝানোর কি আছে? সবাই 5 নাম্বার করে কমেন্ট করে তো একদম মরিয়া হয়ে গেছে। 5 এর কি সমস্যা বুঝলাম না, ওটা মুখস্থ করবেন। এ বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, শেষ। এটা মুখস্থ করবেন। এটা এতবার কমেন্ট করার কি আছে বুঝলাম না। সবগুলো গুরুত্বপূর্ণ না, সব পড়তে হবে না। 11 নম্বর বুঝছেন কিনা বলেন। যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করেন। এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দ্বারা শুরু হলে এরপরে এ বসে। এক্সক্লেমেটরি সেন্টেন্স এ দ্বারা মানে হোয়াট দ্বারা শুরু হলে এরপরে এ বসে। ঠেলাঠেলি না করে বসেন, কথা ক্লিয়ার? এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি আপনার হোয়াট দ্বারা শুরু হয় এ বসে, মাইন্ডে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ 12 নম্বর। 12 নম্বরে 3টা স্টার দেন। 12 নম্বর আরে ভাই বুঝতেই তো পারছেন আর কি। সো এটাকে আলটিমেটলি এত মানে আপনারা কোনো সামান্য ভুলটাকে যেভাবে গলা টিপে ধরেন, আর আপনারা সারাদিন ভুলের উপর থাকেন। কোচিং এ ভর্তি হয়ে এক্সাম শুরু হইতে 5 মিনিট দেরি হয়েছে, দেরি হইলো কে? হবে কে? আপনারা সারাদিন কি করেন? অথচ আপনি প্রতিদিন 3-4 ঘন্টা নষ্ট করে দেন মোবাইলের পিছনে। এই জবাবদিহিতা করার জন্য মানে কেউ নাই। যদি আমি জবাবদিহিতা থাকতাম তাহলে সকাল সন্ধ্যা আপনাকে শতক দিয়ে পিটাইতাম। বাংলা কথা বুঝতে তো পারছেন। যাই হোক, হোয়াট এ প্রিটি গার্ল। আচ্ছা, এবার কি বলছে? 12 নম্বরটা 3টা স্টার দেন। 12 নম্বর এটা প্রশ্ন আসে। 12 নম্বর 12 নম্বর কি বলছে দেখেন। মোস্ট, আপনি ভালো করে জানেন, সেটা হচ্ছে আপনার মাছ ম্যানি। মাছ ম্যানি এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। মাছ ম্যানি এর কম্পারেটিভ মোর, আর এদের সুপারলেটিভ হচ্ছে মোস্ট। এই মোস্ট যখন খুব অর্থ দিবে, খুব, মোস্ট যখন খুব অর্থ দিবে খুব, তখন এই মোস্টের আগে দায়ের পরিবর্তে আপনার এ বসবে। এ মোস্ট মানে হচ্ছে ভেরি, কথা শেষ। বাক্যের উপর নির্ভর করবে আলটিমেটলি এই মোস্টের আগে দা বসবে না এ বসবে। আমি একটু যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, আমি যদি বলি হি লিভস, সে যাপন করতেছে এ মোস্ট হ্যাপি লাইফ, এ
এ মোস্ট হ্যাপি লাইফ। খেয়াল করে দেখেন, এ মোস্ট মানে হচ্ছে আপনার, এ মোস্ট এর বাংলা হচ্ছে খুব, খুবই। এ মোস্ট এই কারণে অবশ্যই এখানে দা হবে না, সুপারলেটিভ হওয়ার কারণে এখানে এ হবে। সেটা গুরুত্বপূর্ণ নিয়ম এবং এটা রিসেন্ট পরীক্ষাতে আসছিল কয়েকটা। সো এখানে উদাহরণ দেওয়া আছে, বলা আছে হি শো এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, খুবই সুন্দর একটা দৃশ্য সে দেখলো। এ মোস্ট মানে ভেরি। দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং কেস, দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং ইভেন্ট। কথা কি ক্লিয়ার? এ মোস্ট অর্থাৎ মোস্টের অর্থ যখন হবে খুব, তখন এর আগে হচ্ছে দায়ের পরিবর্তে কি বসবে? এ। এটা দাগ দেন, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, তেরো নম্বর যে নিয়মটা বলা আছে, 13 নম্বর দেখেন, আমি ইতিমধ্যে 13 নম্বর নিয়মটা আপনাকে পড়াইছি, ডিটারমিনার। 13 নম্বর নিয়মটা আমি ইতিমধ্যে আপনাকে পড়াইছি। এ ম্যানি, এ ম্যানি নাউন প্লুরাল প্লাস ভার্ব সিঙ্গুলার। এ ম্যানি নাউন প্লুরাল প্লাস ভার্ব প্লুরাল। আমি আপনাকে পড়াইছি এ লট অফ, লট অফ এর পূর্বে এ বসে, এ লট অফ। আমি আপনাকে পড়াইছি এ গ্রেট ম্যানি, এ গ্রেট ম্যানি, এ গ্রেট ম্যানি মানে প্রচুর। আমি আপনাকে পড়াইছি এ গুড ম্যানি, এ গুড ম্যানি। আমি আপনাকে পড়াইছি ম্যানি এ, ম্যানি এ। এখানে আছে এ ম্যানি, আর আমি আপনাকে পড়াইছি ম্যানি এ, দুটোই পড়াইছি। প্লাস এরপরে নাউন সিঙ্গুলার, প্লাস এরপরে ভার্ব হচ্ছে আপনার সিঙ্গুলার। খেয়াল করে দেখেন এখানে ও 13 নম্বর নিয়মে, 13 নম্বর নিয়মে যা বলা আছে তা আমি ইতিমধ্যে আপনাকে ডিটারমিনার চ্যাপ্টারে পড়াই ফেলছি। খেয়াল করে দেখেন, মেলে কিনা বলেন, ইয়েস অর নো? না না, এটা তুলনা বোঝাবে না। তুলনা বুঝালে ভাই দা হইতো দা, তুলনা, তুলনা বুঝালে অবশ্যই দা হইতো দা। তুলনা বুঝালে অবশ্যই দা হইতো। আমি যদি বলি, খেয়াল করে দেখেন, আমি যদি বলি হি ইজ দ্য বেস্ট বয়, ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, বেস্ট বয়, সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো। দ্য বেস্ট সবচেয়ে, দ্য মোস্ট, দ্য মোস্ট মানে হচ্ছে সবচেয়ে, দ্য মোস্ট। আর এ মোস্ট, এ মোস্ট মানে হচ্ছে আপনার খুব। দুটোর ভিতরে বা খুব বা খুবই, খুব, এই দুটোর ভিতরে পার্থক্য আছে কলিজা। সো এখানে তুলনা বোঝাবে না, নেভার মেক এ কম্প্যারিজন, এখানে কোনোভাবে তুলনা বোঝাবে না। হি ইজ দ্য বেস্ট বয়। কথা কি বুঝছেন কিনা? আমি যদি আপনাকে বলি, একটু খেয়াল করে দেখেন, আমি যদি আপনাকে বলি আপনাদের প্রিয় নাম পরিমণি, পরিমণি ইজ দ্য মোস্ট বিউটিফুল, পরিমণি ইজ দ্য মোস্ট বিউটিফুল অ্যাক্ট্রেস ইন বাংলাদেশ। যদি এই নামটা আপনাদের অনেকের কাছে পছন্দ না, কেননা তার মানে কাজের কারণে, সে কিউট একটা মেয়ে নিঃসন্দেহে। পরিমণি ইজ দ্য বেস্ট মোস্ট বিউটিফুল অ্যাক্ট্রেস ইন বাংলাদেশ। এই দা মোস্ট মানে হচ্ছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে। এই দা মোস্ট মানে হচ্ছে সবচেয়ে ইন বাংলাদেশ। বাংলাদেশে তো আর একটা অভিনেত্রী নাই, অনেকগুলো অভিনেত্রীর ভিতরে দেখেন এটা তুলনা করছে। আমি ইন বাংলাদেশ তুলে দিলাম, ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ তুলে দিয়ে আমি যদি বলি পরিমণি ইজ এ মোস্ট বিউটিফুল অ্যাক্ট্রেস, এই মোস্ট খুব, এ বাংলা হয়ে যাবে খুবই সুন্দর অভিনেত্রী। এ মোস্ট মানে হচ্ছে আপনার খুবই সুন্দর। খেয়াল করে দেখেন, কম্প্যারিজনের জায়গাটা একটু ভিন্ন, কম্প্যারিজনের জায়গাটা একটু ভিন্ন। এখানে কিন্তু আর বাকি কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এখানে কোনো কম্প্যারিজনের সুযোগই নাই। পরিমণির গুণটা বর্ণনা করা হচ্ছে, নাথিং বাট সিরিয়াস। নিঃসন্দেহে মেয়েটা কিউট, কিন্তু তার কিছু ওই যে কন্ট্রোভার্সি, আবার আজকে যেটা বললাম একটু আগে, কন্টেনশাস,
কন্টেনশাস, বিতর্কিত। বিতর্কিত কাজের কারণে হয়তো অনেকেই তাকে পছন্দ করেন না। কন্টেনশাস, পরিমণি, কথা বলছেন কিনা? কন্টেনশাস ওয়ার্ক বা কন্টেনশাস ডিড বাই পরিমণি, কন্টেনশাস। এবার ক্লিয়ার কিনা বলেন? এ মোস্ট আর দা মোস্টের পার্থক্য ক্লিয়ার কিনা বলেন? ফাতেমা তু জোহরা, থ্যাঙ্কস আ লট। এ মোস্ট আর দা মোস্টের পার্থক্য ক্লিয়ার কিনা বলেন? 13 নম্বর নিয়মে যে উদাহরণগুলো দেয়া আছে আমি ইতিমধ্যে আপনাকে পড়াইছি, দেখেন। ম্যানি এর পরে নাউন হবে সিঙ্গুলার প্লাস ভার্ব হবে সিঙ্গুলার। এগুলো আমি ইতিমধ্যে পড়াইছি 13 নম্বরে। 13 নম্বর নিয়মে যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো পড়েন, দেখেন বলা আছে ম্যানি এ ফ্লাওয়ার। ম্যানি এর পরে নাউন হচ্ছে, দেখেন সিঙ্গুলার বলা আছে ম্যানি এ ফ্লাওয়ার। উদাহরণ দেওয়া আছে, দেখেন ম্যানি এ ফ্লাওয়ার। আর 13 নম্বর লাস্টে যেটা বলা আছে, দেখেন নোট। নোটে ফিউ, এ ফিউ, দা ফিউ, লিটিল, আ লিটিল, দা লিটিল, এই ব্যবহারগুলো আমি আপনাকে ইতিমধ্যেই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, এগুলো ক্লিয়ারলি বুঝাইছি। এগুলো ইতিমধ্যে বোঝানো শেষ। নোটটা পড়েন, নোট 13 নম্বরের লাস্টে যে নোটটা দেওয়া আছে নোটটা পড়েন। তেরো নম্বরের লাস্টে নোটটা পড়েন, নোট। তেরো নম্বরের লাস্টে নোটটা পড়েন, পড়া হলে একটু বলবেন প্লিজ। নাইম আহমেদ এ লট অফ এর ব্যবহার পাবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। এ লট অফ আছে আর আছে লটস অফ। শুধু লট অফ বলে কিছু নাই। এ লট অফ এর পরে কাউন্টেবল, আনকাউন্টেবল উভয় নাউন বসতে পারে। এ লট অফ এর পরে কাউন্টেবল, আনকাউন্টেবল উভয় নাউন বসতে পারে। লটস অফ এর পরে শুধুমাত্র বসে কাউন্টেবল নাউন। লটস অফ এর পরে আনকাউন্টেবল নাউন বসে না। আর লট অফ বলে ইংলিশ গ্রামারে কিছু নাই। এ লট অফ আছে আর আছে হচ্ছে আপনার লটস অফ। শুধু লট অফ বলে ইংলিশ গ্রামারে কিছু নাই। শুধু লট অফ বলে ইংলিশ গ্রামারে কিছু নাই। এ লট অফ, সহজ কথা, এ লট অফ এর পরে উভয় নাউন বসতে পারে। তাহলে এ লট অফ এর পরে এ লট অফ এর পরে নাউন সিঙ্গুলারও হয়, আবার এ লট অফ এর পরে নাউন প্লুরালও হয়। এ লট অফ এর পরে নাউন সিঙ্গুলারও হয়, প্লুরাল হয়। সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, আর প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। এই আর কিচ্ছু না ভাই। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন দায়ের ব্যবহার। দায়ের ব্যবহার কি বলা আছে? কি রে মারামারি করিস কেন? দায়ের 1 নম্বর যে ব্যবহারটা আমি আপনাকে পড়াইছিলাম, দায়ের 1 নম্বর যে ব্যবহার ওই যে কমন নাউন একাকি বসে না, কমন নাউন একাকি বসে না, একাকি বসে না। ওই যে একা, সে যে কেন এলো না, একা ভালো লাগে না, এই গানটা কমন নাউনের। মনে রাখবেন এই গানটা কমন নাউনের। সে যে কেন এলো না, একা ভালো লাগে না, এই গানটা কার বলেন? কমন নাউনের। কমন নাউন একা একা বসে না। কমন নাউনের পূর্বে আর্টিকেল অথবা ডিটারমিনার বসে, এ অথবা এন বসে। সো কমন নাউনের আগে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে, এটা আমি আপনাকে পড়াইছিলাম। কমন নাউন একা একা বসে না, 1 নম্বর নিয়মটা মূলত সেটা নিয়ে বলা আছে। কমন নাউনের পূর্বে আর্টিকেল অথবা ডিটারমিনার বসে, অথবা কমন নাউন প্লুরাল হয়। কমন নাউনের পূর্বে আর্টিকেল অথবা ডিটারমিনার বসে, অথবা কমন নাউন প্লুরাল হয়। এটা আমি আপনাকে কমন নাউনের আলোচনায় পড়াইছি।
সেইটাই মূলত বলা আছে। এবং আমি আপনাকে বলছিলাম, আমি যদি বলি হচ্ছে দেখেন বয়েজ, বয়েজ হচ্ছে কমন নাউন। বয়েজ নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন নাউনের আগেও দা বসতে পারে। আমি যদি বলি দা বয়েজ ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড আর প্লেইং, দা বয়েজ ইন দা ফিল্ড আর প্লেইং, এখানে নির্দিষ্ট কিছু বালকই মাঠে খেলতেছে। নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন নাউনের আগেও দা বসতে পারে। আমি যদি বলি হচ্ছে বয়েজ, বয়েজ অফ দ্য স্কুল, বয়েজ অফ দ্য স্কুল, ভালো করে খেয়াল করে দেখেন, বয়েজ অফ দ্য স্কুল নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন নাউনের আগেও দা বসতে পারে। নির্দিষ্ট করে বোঝাতে প্লুরাল কমন নাউনের আগেও দা বসতে পারে। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, তাহলে 1 নাম্বারটা গুরুত্বপূর্ণ, এরপরে 3 নাম্বার গুরুত্বপূর্ণ। দায়ের 3 নাম্বারটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমরা ক্লজে পাবো। আই নো দা বয়, খেয়াল করে দেখেন, নির্দিষ্ট করে বোঝাতে আমি যদি বলি আই নো দা বয়, বলা আছে ক্লজের আগে আই নো বয় হু, এই হু থেকে শুরু করে হু কেম, হু কেম ইয়েস্টারডে, হু কেম ইয়েস্টারডে, হু কেম ইয়েস্টারডে। খেয়াল করে দেখেন এই হু কেম ইয়েস্টারডে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এর পূর্বে আছে বয়, হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুটা রিলেটিভ প্রোনাউন, হু দ্বারা বয়কে বোঝাচ্ছে, তখন এখানে নির্দিষ্ট করে বোঝাতে অবশ্যই দা বসবে, এমনটাই বলা আছে। কোন ফ্রেজ বা ক্লজের সাহায্যে নাউনটি নির্দিষ্ট হলে এই হু দ্বারা অবশ্যই একটা নির্দিষ্ট বালককে বোঝাচ্ছে যাকে আপনি চেনেন। মনে রাখবেন মূল বক্তব্যটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্টের আগে দা বসতে পারে, এটাই মূল বক্তব্য, যেহেতু আপনারা ক্লজ জানেন। আমি যদি বলি ড্যাশ গার্ল হু, কথা বুঝছেন কিনা? ড্যাশ গার্ল হু আই নো ইজ বিউটিফুল, আই নো ইজ বিউটিফুল, হু দ্বারা গার্লকে বোঝাচ্ছে, গার্লটা নির্দিষ্ট, এখানে অবশ্যই দা বসবে। 3 নাম্বারটা এটাই বলা আছে, 3 নাম্বারটা। সো ক্লিয়ার কিনা বলেন? 3 নম্বরে এটাই বলা আছে, 3 নম্বরে এটাই বলা আছে। 3 নাম্বার, যেগুলো বাদ দিচ্ছে এগুলো দরকার নাই, এগুলো বুঝতে গেলে মাথা গরম হয়ে যাবে। The girl, the boy, the pen, the shark, the dog, which, the dog which, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বসবে সেই নাউনের অ্যান্টিসিডেন্টের আগে যদি আর্টিকেল লাগে, শুধু আর্টিকেল বসতে পারে হচ্ছে আপনার দা। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম আছে। 4 নাম্বার নিয়মটা পড়ার দরকার নাই। 4 নাম্বার নিয়মের নোটটা দেখেন, নোট 4 নাম্বার নিয়মের নোটে বলা আছে দেখেন, ম্যান ইজ মর্টাল। আমি আপনাকে বলছিলাম ম্যান দ্বারা যদি মানব জাতি বোঝায়, মানব জাতি, ম্যান কমন নাউন, ম্যান কমন নাউন, ম্যান দ্বারা যদি মানব জাতি বোঝায় তবে এর পূর্বে আর্টিকেল বা ডিটারমিনার বসে না। তবে ম্যান দ্বারা যদি মানুষ বোঝায়, মানুষ বোঝায় আই নো দা ম্যান, আই নো দা ম্যান, সেক্ষেত্রে ম্যানের পূর্বে দা বসতে পারে। আই নো দা ম্যান, সেক্ষেত্রে ম্যানের পূর্বে দা বসতে পারে। শাহ আলম, আপনি আলম শাহিন ভাই, আপনি আজকে ক্লাসটা করার পরে টোফেলের 30টা প্রবলেম সলভ করবেন, দেখবেন হচ্ছে আলটিমেটলি পানির মতো সহজ হয়ে যাবে। আমার ধারণা আপনি ইতিমধ্যে সলভ করছেন। ভালো করে খেয়াল করে দেখেন, ম্যান ইজ মর্টাল, এখানে আরেকটা উইমেন আছে, উইমেন। আর আমি যদি বলি আই নো দা উইমেন, আমি নারীটাকে চিনি, আই নো দা উইমেন, এর মানে হচ্ছে এই উইমেন মানে নারী জাতি না, এই ম্যান মানে মানব জাতি না। এই ম্যান মানে হচ্ছে মানুষ, এই উইমেন মানে হচ্ছে নারী। কিন্তু ম্যান আর উইমেন দ্বারা যদি জাতি বোঝায়, জাতিবাচক,
জাতিবাচক, তাহলে এদের আগে আর্টিকেল বসবে না, বসবে না, বসবে না। এদের আগে আর্টিকেল বসবে না, এমনটাই বলা আছে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। উইমেন ইজ ম্যানস মেড, স্ত্রীলোক পুরুষের সঙ্গী। সো এটা হচ্ছে জাতি বোঝাচ্ছে, এই কারণে ম্যান উইমেনের আগে আর্টিকেল বসবে না, বসবে না, বসবে না। বাট যদি ম্যান দ্বারা মানুষ, উইমেন দ্বারা নির্দিষ্ট নারীকে বোঝায়, ম্যান দ্বারা পুরুষকে বোঝায়, সেক্ষেত্রে আর্টিকেল অবশ্যই বসবে। আলম শাহিন ভাই, ইংলিশের প্রাচীন যতগুলো বই আছে বুঝছেন, বেশিরভাগই উদাহরণে টোফেল মোফেল এগুলো থেকে নেওয়া ভাই আমার। পাঁচ নাম্বার যে নিয়মটা পড়ছেন আপনারা, 5 নাম্বার দেখেন, 5 নাম্বার নিয়ম আমি আপনাকে পড়াইছি ইতোমধ্যে। 5 নাম্বার নিয়মে বলা আছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল তথা ম্যাটেরিয়াল অবলিক অ্যাবস্ট্রাক্ট নাউন, নির্দিষ্ট করে বোঝাতে। আমি যদি বলি দা গোল্ড অফ আফ্রিকা, খেয়াল করে দেখেন গোল্ড, এই গোল্ড হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন গোল্ড। একটু দ্রুত যাচ্ছে যেন আজকে এটা হয়ে যায়। গোল্ড হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন, কিন্তু নির্দিষ্ট করে বোঝাতে গোল্ডের আগে দা বসে, আর এই গোল্ড তখন হয়ে যায় কমন নাউন। যে নিয়মটা আমি আপনাকে পড়াইছিলাম, ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যদি বসে তবে তা কমন নাউন। এবার পারেন তো, যদি বসে তবে তা কমন নাউন। এবং আমি আপনাকে বলছিলাম যে আমি যদি বলি অগ্রগতি, খেয়াল করে দেখেন অগ্রগতি, অগ্রগতি মানে হচ্ছে প্রোগ্রেস। এই অগ্রগতি মানে হচ্ছে প্রোগ্রেস, এটা আনকাউন্টেবল বা অ্যাবস্ট্রাক্ট নাউন অগ্রগতি। যদি বলি বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের, তখন হবে দা প্রোগ্রেস অফ বাংলাদেশ, আর তখন এই প্রোগ্রেস হয়ে যাবে কমন নাউন। এটাই বলছিলাম। 5 নম্বরে দেখেন এটাই বলা আছে। 5 নাম্বার নিয়মে দেখেন এটাই বলা আছে। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? দিলেন 6 নম্বরে কি বলছে দেখেন। 6 নম্বরে বলা আছে দেখেন, 6 নম্বরে প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার পূর্বে। 6 নম্বর নিয়ম বলা আছে দেখেন, প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার পূর্বে হচ্ছে আপনার দা আর্টিকেল বসে প্রকৃতিতে। তাহলে একটা মাত্র কি আছে? চাঁদ। একটা মাত্র হচ্ছে পৃথিবী। চাঁদ একটা, পৃথিবী একটা, সূর্য একটা, আর এরা সবের পূর্বে হচ্ছে আপনার দা বসে। কথা শেষ। এগুলো পড়াইছি, এগুলো সবের পূর্বে হচ্ছে আপনার দা বসে, সবগুলোর পূর্বে হচ্ছে দা বসে, এই সবগুলোর পূর্বে হচ্ছে দা বসে, সবগুলোর পূর্বে। সবগুলোর পূর্বে হচ্ছে আপনার দা বসে, পড়াইছি এটা। এরপরে আলটিমেটলি দেখেন 7 নাম্বার জাতি আর ভাষা। 7 নাম্বারে বলা আছে দেখেন জাতি আর ভাষা, এটাও পড়াইছি। 7 নাম্বার নিয়মে বলা আছে দেখেন জাতি আর ভাষা, অলরেডি ডান। এবং ক্লিপস্টোফেন্সের আমি যে মানে প্র্যাকটিস গুলো দিয়েছি, আমাকে পাঠান আর না পাঠান, আপনি করার সময় যখন 80 বা 90% পারছেন, আপনার মনের ভিতরে একটা অজানা অনুভূতি কাজ করছে, এটা আপনি স্বীকার করেন বা না করেন।
জাতি আর ভাষা নিয়ে কথা হয়েছে, এটা নিয়ে আর কথা বলে না নাই। ইন্ডিয়ান জাতি দা ইন্ডিয়ান, হিন্দি ভাষা ক্রস দা ক্রস হিন্দি, শেষ। এটা নিয়ে আমরা নতুন করে আর কথা বলবো না। শেষ। খুবই গুরুত্বপূর্ণ, দেখেন 8 নাম্বার। 8 নাম্বারে 3টা স্টার দেন। 8 নাম্বার, রোডের পূর্বে দা বসে, কিন্তু স্ট্রেট বা অ্যাভিনিউর পূর্বে দা বসে না। খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে দেখেন। রোড, রোড, অন দ্য রোড, অন দ্য রোড, অন দ্য রোড। আপনি জানেন রোডের পূর্বে আবার প্রিপজিশন অন বসে। আর ইন স্ট্রিট, ইন স্ট্রিট বা অ্যাভিনিউ, ইন স্ট্রিট বা এভিনিউ এর পূর্বে দা বসে না। খেয়াল করে দেখেন, স্ট্রিটের পূর্বে ইন বসে, রোডের পূর্বে অন বসে। এটা আমরা প্রিপজিশনে শিখবো ইনশাআল্লাহ। এটা আমরা প্রিপজিশনে শিখবো ইনশাআল্লাহ। এবার দেখেন 10 নম্বরটা, 9 নম্বরটা দরকার নাই, 10 নম্বরটা। কেউ বাদ্যযন্ত্র বাজালে তার পূর্বে দা বসে, তা না হলে হয় না। কেউ বাদ্যযন্ত্র বাজালে তার পূর্বে দা বসে। আমি যদি বলি আই হ্যাভ ভায়োলিন, আই হ্যাভ ভায়োলিন, আমার ভায়োলিন আছে। আই হ্যাভ ভায়োলিন বা আই হ্যাভ এ ভায়োলিন, আই হ্যাভ এ ভায়োলিন। কবিকার ভায়োলিন বেজে যায় চিরদিন, ওই গানেরই একটা অংশ। জানি না কি কষ্টে এই অবেলায়। আচ্ছা, পরে বলবো আর কি। তাহলে একটু খেয়াল করে দেখেন, আই হ্যাভ এ ভায়োলিন, এটা হচ্ছে আমার কাছে ভায়োলিন আছে। আমি যদি বলি হি প্লেস দ্য ভায়োলিন, হি প্লেস দ্য ভায়োলিন, এখানে যদি উদাহরণ দেওয়া আছে ফ্লুট, ফ্লুট, ভায়োলিন সেম। গিটার, গিটার, আই হ্যাভ এ গিটার, আই হ্যাভ এ গিটার, আই হ্যাভ এ গিটার। যদি বলি হি প্লেস দ্য গিটার, সে গিটার বাজায়। হি প্লেস দ্য গিটার। ফুলের বাসর সাজিয়ে ফটে চেপে ধরা থাক ভালোবাসায়। আচ্ছা, না খেয়াল করে দেখেন, এখানে আবার কথা আছে, এখানে আবার কথা আছে। আলম শাহিন ভাই, নিচে একটা নোট আছে, দেখেন নোট। নোটে কি বলা আছে দেখেন, নোটে বলা আছে প্লে অন। প্লে অন যদি গ্রুপ ভার্ব হিসেবে বসে, গ্রুপ ভার্ব, সেক্ষেত্রে আবার এদের পূর্বে আর্টিকেল বসবে না। যদি আবার প্লে অন গ্রুপ ভার্ব হিসেবে বসে, গ্রুপ ভার্ব, তাহলে আবার এদের পূর্বে আর্টিকেল বসবে না, এমনটা বলা আছে। হি প্লেস, তখন হবে হি প্লেস অন গিটার, তবলা, ভায়োলিন, ফ্লুট। খেয়াল করতে হবে। এবার কি দেখেন, আলটিমেটলি প্লে অন মানে বাজানো, প্লে অনটা এটা ভার্ব এবং এটা হচ্ছে আপনার গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব হিসেবে যদি প্লে অন বসে, সেক্ষেত্রে হচ্ছে আলটিমেটলি গ্রুপ ভার্ব হিসেবে যদি প্লে অন বসে, সেক্ষেত্রে আবার বসে না, ব্যাপার আছে। যদি শুধু প্লে বসে, প্লে মানে হচ্ছে বাজানো। আলম শাহিন ভাই, প্লে মানে হচ্ছে আপনার বাজানো। শুধু প্লে বসে, তাহলে দা বসবে। আর প্লে অন তাহলে আবার দা বসবে না, ঝামেলা আছে। নিয়মের শেষ নাই। ক্লিয়ার কিনা বলেন? এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়।
সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সে কতকাল আর হাতে হাত অবেলা আচ্ছা মাশাআল্লাহ এবার একটু খেয়াল করে দেখেন এখানে একটা শব্দ বলা আছে দেখেন 12 নম্বরে বলা আছে শব্দ 12 নম্বরে যেটা বলা আছে দেখেন হচ্ছে অর্ডিনাল নাম্বার অর্ডিনাল অর্ডিনাল মানে হচ্ছে ফার্স্ট ফার্স্ট বা ফার্স্ট সেকেন্ড বা হচ্ছে সেকেন্ড এদের পূর্বে দা বসে কিন্তু আমি যদি বলি ক্রমবাচক অর্ডিনাল নাম্বার 1 2 3 কখনোই হবে না দা টু গ্লাস দা টু গ্লাসেস এটা কখনোই হবে না হবে টু গ্লাসেস অর্থাৎ অর্ডিনাল অর্ডিনাল যে নাম্বার অর্ডিনাল খেয়াল করে দেখেন ক্রমবাচক ক্রমবাচক এগুলোর পূর্বে হচ্ছে আপনার দা বসে ক্রমবাচক এগুলোর পূর্বে হচ্ছে আপনার দা বসে ক্রমবাচক ক্রমবাচক এগুলোর পূর্বে হচ্ছে আপনার দা বসে সো 12 নম্বর নিয়ম তো আপনার পারার কথা 12 নম্বর তো একদম ক্লাসের শুরুতেই পড়াইছি 12 নম্বর নিয়ম তো আপনার পারার কথা মনে আছে কিছু ঘাট তেরা প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসে কিছু ঘাট তেরা প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসে কিছু ঘাট তেরা প্রপার নাউন আছে দুইজন না একজন কিছু ঘাট তেরা প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল দা বসে পড়ে ফেলেন এগুলো পড়াইছি এবং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ওই যে দেখেন নোট 1 লাস্টের আসেন লাস্টের পরে হচ্ছে নোট 1 তাহলে এবার একটু খেয়াল করে দেখেন এদের তালিকায় বিভিন্ন দিক তালিকায় যে দা নর্থ দা সাউথ এগুলো প্রপার নাউন এই নোটটা পড়েন নোট এই নোটটা পড়েন নোট নোট এই নোটটা পড়েন এই নোটটা গুরুত্বপূর্ণ নোট 1 আর নোট 2টা পড়েন নোট 1টা গুরুত্বপূর্ণ নোট 1 বলা আছে একটি মাত্র পর্বত দ্বীপ অন্তরীপ বা হ্রদের নামের পূর্বে দা বসে না যেমন হচ্ছে বাংলাদেশে আছে কাপ্তাই লেক কাপ্তাই লেক কাপ্তাই একটা নির্দিষ্ট লেক দা কাপ্তাই লেক হবে না দা কাপ্তাই লেক হবে না দা কাপ্তাই লেক হবে না খেয়াল করেন আব্দুল হানিফ আপনি গেলে চলে যান না ভাই এগুলো কমেন্ট করেন কেন আমি তো একটু পরে এমনি ছেড়ে দিব ওকে কালকে ক্লাস হবে আর্টিকেলের বাকি অংশ এবং কালকে আগামী 3 ফেব্রুয়ারি আমি ডেইলি স্টারের উপর কিভাবে ক্লাস নিতে যাচ্ছি তার একটা ডেমো ক্লাস হবে এর পরের দিন মঙ্গলবার থেকে আমরা ফ্রেশ শুরু করব ফ্রেজের ক্লাস নিব মঙ্গলবার বুধবার মোটামুটি গ্রামারের একটা বেসিক জায়গা শেষ হয়ে যাবে কেমন সো শুভরাত্রি সবাইকে ভালো থাকবেন না দা হবে না এখানে বলা আছে দেখেন কাপ্তাই লেখের আগে দা হবে না ভালো করে একটু দাগায় দাগায় পড়েন নোটটা দাগায় দাগায় পড়েন উদাহরণগুলো দাগায় দাগায় পড়েন
কালকে আর্টিকেল শেষ করে আমি আপনাকে এক্সারসাইজ দিব। সো ভালোবাসা নিবেন, অনেক অনেক দোয়া নিবেন আর পড়তে থাকেন। আপনাদের ব্যাচে আসলে ভাল লাগে ক্লাস নিতে। শুভকামনা সবার জন্য। শুভরাত্রি।